জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আগামী 12ই ফেব্রুয়ারি বুধবার মাঘী পূর্ণিমার দিন আপনার গৃহে তুলসী তলায় পুঁতে দিন এই একটি জিনিস। ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হবে এবং প্রচুর অর্থের আগমন ঘটবে। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ঘর সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। বন্ধুরা, হাতে গোনা আর মাত্র কয়েকদিন পরেই হতে চলেছে বছরের সর্বশ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ পূর্ণিমা, যেটিকে মাঘী পূর্ণিমা বলা হয়। এই মাঘী পূর্ণিমা তিথিটি গৃহস্থ বাড়ির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে বাড়িতে মাঘী পূর্ণিমার পবিত্র দিনে ভগবান শ্রীবিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর পূজাপাঠ করা হয়, সেই বাড়িতে সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে। পরিবার থেকে সমস্ত বিপদ আপদ রোগ ব্যাধি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা দূর হয়। তাই প্রত্যেক গৃহস্থ বাড়িতে এই মাঘী পূর্ণিমার দিন মা লক্ষ্মী ও ভগবান শ্রীবিষ্ণুর বিশেষ পূজা আরাধনা হয়ে থাকে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব মাঘী পূর্ণিমার দিন বাড়িতে ভগবান শ্রীবিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর পূজা পাঠ করার সাথে সাথে তুলসী তলায় কোন জিনিসটি পুঁতে দিতে হবে, যার ফলে বাড়ি থেকে সমস্ত বাস্তু দোষ দূর হবে আর প্রচুর অর্থের আগমন ঘটবে। বন্ধুরা, প্রত্যেক হিন্দু বাড়িতেই তুলসী গাছ রয়েছে। তুলসী গাছ বাড়িতে থাকলে বাড়ির বাস্তুর জন্য এবং বাড়ির প্রত্যেকটা সদস্যর জন্য অত্যন্ত লাভদায়ক হয়। তুলসী গাছ গৃহের বাতাবরণকে শুদ্ধ করে। তুলসী গাছের মধ্যে দিয়ে যে বাতাস বয়ে চলে সেই বাতাস অত্যন্ত পবিত্র ও শুদ্ধ হয়। ঘরে যদি কোনো নেতিবাচক শক্তি বা অশুভ শক্তি থাকে, সেই শক্তিকে তুলসী গাছ দূর করে দেয়। তাই প্রত্যেক গৃহস্থ বাড়িতে একটি করে তুলসী গাছ থাকা উচিত। আর যে গৃহস্থ বাড়িতে তুলসী গাছ সর্বদাই সবুজ সতেজ ও সুন্দর পাতায় ভরা থাকে, তাহলে বুঝবেন ওই বাড়িতে কোনো বাস্তুদোষ নেই। মনে রাখবেন, বাড়িতে শুধু তুলসী গাছ লাগালেই হবে না, প্রত্যেক দিন সেই গাছের পরিচর্যা করতে হবে, সেবা যত্ন করতে হবে। একদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী গাছে জল অর্পণ করতে হবে এবং তুলসী গাছে কখনোই বাসি বস্ত্র পরে হাত দেবেন না, জল অর্পণ করবেন না। বন্ধুরা, তুলসী গাছ বাড়িতে থাকলে শাস্ত্র অনুসারে এমন কিছু নিয়মবিধি রয়েছে, সেই নিয়মগুলি অবশ্যই মেনে চলা উচিত। না হলে ভগবান শ্রীবিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থেকে সকলেই বঞ্চিত হবেন। বন্ধুরা, তুলসী গাছে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে জল অর্পণ করতে হবে। শুধুমাত্র রবিবার আর একাদশীর দিন বাদ দিয়ে প্রত্যেক দিন তুলসী তলায় প্রদীপ প্রজ্বলন করবেন, জল অর্পণ করবেন, তুলসী মাতার নিষ্ঠা ভক্তি সহকারে পুজো পাঠ করবেন। বন্ধুরা, যে বাড়িতে প্রত্যেক দিন নিয়মবিধি মেনে তুলসী গাছের পূজা পাঠ করা হয়, সেবা যত্ন করা হয়, সেই বাড়িতে সর্বদাই ভগবান শ্রীবিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবী বাস করেন। বন্ধুরা, আগামী 12ই ফেব্রুয়ারি বুধবার মাঘী পূর্ণিমার দিন তুলসী তলায় এই বিশেষ কাজটি আপনাদের করতে হবে সম্পূর্ণ গোপনে। বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল, ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে মনে ভক্তি রেখে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে কখনোই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, মাঘী পূর্ণিমা অত্যন্ত পবিত্র একটি দিন, তাই এই দিনে আপনারা ভুল করেও বাসি বিছানায় বেলা অবধি শুয়ে থাকবেন না, ঘুমাবেন না। এতে কি হবে, আপনাদের ভাগ্যও কিন্তু ঘুমিয়ে পড়বে। বলা হয়ে থাকে, এই পবিত্র দিনে যে ব্যক্তি সূর্য উদয়ের পর ঘুম থেকে ওঠেন, ওই ব্যক্তির জীবন কখনো সূর্যের মতো উজ্জ্বল হয় না।
তাই মাঘী পূর্ণিমার পবিত্র দিনে আপনারা চেষ্টা করবেন খুব সকাল সকাল ঘুম থেকে ওঠার। ঘুম থেকে উঠে আপনাদের বাড়ির নিত্য কাজকর্ম সেরে নেবেন। ঘরবাড়ি খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। তারপর আপনারা স্নান করবেন। স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। তারপর আপনার বাড়ির প্রত্যেকটা জায়গায় খুব ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন। আপনার গায়েও একটু গঙ্গা জল ছিটিয়ে নেবেন। আর যদি পারেন এই মাঘী পূর্ণিমার পবিত্র দিনে কোনো পবিত্র নদীতে বা গঙ্গাতে স্নান করবেন। আর যদি না পারেন তাহলে আপনারা বাড়িতে যে জলে স্নান করবেন সেই জলের মধ্যে কয়েক ফোঁটা গঙ্গা জল দিয়ে স্নান করে নেবেন। যে কোনো পূর্ণিমা তিথিতে পবিত্র নদীতে স্নান করলে অধিক বেশি পুণ্য ফল অর্জন করা যায় এবং জীবন থেকে বিপদ আপদ দূর হয় এবং জীবন ভরে ওঠে সুখ শান্তি সমৃদ্ধিতে। বন্ধুরা, মাঘী পূর্ণিমার পবিত্র দিনে অবশ্যই আপনার বাড়ির সদর দরজা খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। এক ঘটি জল সদর দরজায় ঢেলে দেবেন। গঙ্গার জল ছিটিয়ে দেবেন। কারণ মনে রাখবেন এই সদর দরজা দিয়েই সমস্ত দেবদেবী গৃহের ভেতরে প্রবেশ করে। বন্ধুরা, মাঘী পূর্ণিমার পবিত্র দিনে আপনার বাড়িতে ভগবান শ্রীবিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর নিষ্ঠা ভক্তি সহকারে পূজা করবেন। আর পূজার সময় মাতা লক্ষ্মী দেবী ও ভগবান শ্রীবিষ্ণুর সামনে দুটি পরিষ্কার নিখুঁতি পান অর্পণ করবেন। বোঁটা সমেত পান নেবেন। আর পানে অবশ্যই একটু সাদা চন্দনের ফোঁটা দেবেন। একটি হলুদের গাঁট রাখবেন, একটি লক্ষ্মী কড়ি রাখবেন, একটি সুপারি রাখবেন, একটি গোমতী চক্র রাখবেন, একটি কোমলের বীজ রাখবেন, অক্ষত কিছুটা আলো চাল রাখবেন। এই সমস্ত মঙ্গল সামগ্রীগুলি মা লক্ষ্মী ও ভগবান শ্রীবিষ্ণুর সামনে অর্পণ করবেন। তারপরে আপনাদের সাধ্য সামর্থ্য মতো ভোগ অর্পণ করবেন ভগবান শ্রীবিষ্ণু মা লক্ষ্মী দেবীর সামনে। আর অবশ্যই আপনারা ভগবান শ্রীবিষ্ণু ভোগের থালায় একটি তুলসী পাতা কিন্তু অর্পণ করতে ভুলবেন না। মনে রাখবেন তুলসী পাতা ছাড়া কিন্তু ভগবান শ্রীবিষ্ণু কখনোই ভোগ গ্রহণ করেন না। হাত জোর করে তারপর আপনাদের মনস্কামনা জানাবেন। আমরা প্রত্যেকেই কিন্তু বাড়িতে মাতা লক্ষ্মী দেবীর পূজা করি, কিন্তু বন্ধুরা মনে রাখবেন ভগবান নারায়ণের আশীর্বাদ ছাড়া মা লক্ষ্মী দেবী কোথাও যান না। আর তাই বাড়িতে মাতা লক্ষ্মী দেবীর পূজা করার সাথে সাথে ভগবান নারায়ণের পূজা অবশ্যই করতে হবে। বন্ধুরা, যদি আপনার বাড়িতে নারায়ণ ভগবানের কোনো মূর্তি বা ফটো পিকচার না থাকে তাহলে মা লক্ষ্মী দেবীর পূজা করবার সময় একটি পান নেবেন, একটি গোটা সুপুরি নেবেন আর একটি হরুতুকি দেবেন। এইগুলি নিয়ে আপনারা ভগবান নারায়ণের আহ্বান করবেন। তারপর মা লক্ষ্মী দেবীর পূজা পাঠ শুরু করবেন। তারপর মা লক্ষ্মী দেবীর সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন, মায়ের আরতি করবেন। তারপর পূজা শেষ হওয়ার পর আপনারা ঠাকুর ঘর থেকে 10 মিনিটের মতো বাইরে বেরিয়ে আসবেন। আবারও 10 মিনিট পর আপনারা ঠাকুর ঘরে প্রবেশ করবেন। আর মা লক্ষ্মী আর ভগবান শ্রীবিষ্ণুর চরণে যে মঙ্গল সামগ্রীগুলি অর্পণ করেছিলেন একটি পরিষ্কার হলুদ কাপড় নেবেন। তার মধ্যে সেই সমস্ত মঙ্গল সামগ্রীগুলি রেখে খুব ভালোভাবে পুঁটুলি বানিয়ে নেবেন। তারপর সেই পুঁটুলি নিয়ে আপনার বাড়ির সোজা তুলসী তলায় চলে যাবেন। বন্ধুরা, এই কাজটি আপনাদের কিন্তু তুলসী তলায় করতে হবে সূর্য অস্ত যাওয়ার আগে। বন্ধুরা মনে রাখবেন সূর্য অস্ত যাওয়ার পর কখনোই তুলসী গাছে হাত দেওয়া উচিত নয়। তারপর তুলসী মায়ের সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। তারপর সেই পুঁটুলিটি আপনারা তুলসী গাছের গোড়ায় একটু মাটি খুঁড়ে পুঁতে দেবেন। বন্ধুরা, এই ছোট্ট কাজটি আপনাদের সম্পূর্ণ গোপনে করতে হবে আর মাঘী পূর্ণিমার পবিত্র দিনে করতে হবে। এই মঙ্গল সামগ্রীগুলির মধ্যে ভগবান শ্রীবিষ্ণু ও মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ রয়েছে। এই মঙ্গল সামগ্রীগুলি তুলসী গাছের গোড়ায় থাকলে তুলসী গাছ আরও অনেক বেশি শুভ ফল প্রদান করবে। বন্ধুরা, এছাড়াও মাঘী পূর্ণিমার পবিত্র দিনে একটি হলুদ রঙের চূর্ণি অর্থাৎ ওড়না তুলসী গাছে অবশ্যই বেঁধে দেবেন, কারণ এই চূর্ণি ছাড়া তুলসী গাছ অসম্পূর্ণ থেকে যায়।
বন্ধুরা মনে রাখবেন, তুলসী কোনো গাছ নয়, স্বয়ং ভগবান শ্রী বিষ্ণুর পত্নী। তুলসী হলেন স্বয়ং দেবী, তুলসী হলেন আমাদের সকলের মা। বন্ধুরা তুলসী পাতা কিন্তু যখন তখন তুলবেন না, শুধুমাত্র সকালবেলাতেই তুলসী পাতা তোলা উচিত। ভুল করেও সূর্য অস্ত যাওয়ার পর তুলসী গাছ স্পর্শ করবেন না, তুলসী পাতা তুলবেন না। তুলসী গাছের আশেপাশে কোনো নোংরা আবর্জনা রাখবেন না, ছেঁড়া জুতো চপ্পল রাখবেন না, জল ভর্তি পাত্র রাখবেন না। বন্ধুরা যদি আপনার বাড়ির তুলসী গাছ না থাকে তাহলে যে কোনো বৃহস্পতিবার আপনার বাড়িতে একটি তুলসী গাছ রোপণ করতে পারেন। অবশ্যই আপনার বাড়ির উত্তর ও পূর্ব দিকে এই তুলসী গাছ রোপণ করবেন। বন্ধুরা উত্তর পূর্ব দিকটিকে যেহেতু জলের দিক বলা হয়, তাই যে গৃহের উত্তর পূর্ব দিকে তুলসী গাছ থাকে সেই গৃহের সমস্ত নেতিবাচক শক্তিকে ধ্বংস করতে সাহায্য করে এই তুলসী গাছ। বন্ধুরা ভুল করেও আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দিকে তুলসী গাছ কখনোই লাগাবেন না, এই দিকটি হলো আগুনের দিক। বন্ধুরা তুলসী গাছ আপনার বাড়ির নালা নর্দমার পাশে কখনোই কিন্তু রোপণ করবেন না। তুলসী গাছের গোড়ায় সবসময় পরিষ্কার শুদ্ধ মাটি দেবেন। কোনো শ্মশান, কবরস্থান বা নালা নর্দমার মাটি তুলসী গাছের গোড়ায় দেবেন না। বন্ধুরা আপনার বাড়িতে তুলসী গাছ এমন জায়গায় রোপণ করবেন যেখানে সর্বদাই সূর্যের আলো পড়ে। তুলসী গাছ যদি আপনার বাড়ির অন্ধকার জায়গায় রোপণ করেন যেখানে সূর্যের আলো পড়ে না, তাহলে এর ফলে আপনার গৃহে কিন্তু নেতিবাচক শক্তির প্রভাব বেড়ে যাবে। তাই তুলসী গাছ সর্বদাই যেখানে সূর্যের আলো পড়ে সেখানে লাগাবেন। যত্ন সহকারে তুলসী গাছের পরিচর্যা করবেন, দেখবেন ভগবান শ্রী বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ সর্বদাই থাকবে আপনাদের ওপর। আর প্রত্যেক দিন তুলসী গাছে জল অর্পণ করবেন, তুলসী গাছে প্রদীপ প্রজ্বলন করবেন, তুলসী মায়ের নিষ্ঠা ভক্তি সহকারে পূজা করবেন। এতে ঘরের সুখ শান্তি সর্বদাই কিন্তু বজায় থাকবে। তো বন্ধুরা আজকের মতো ভিডিও এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।